7ই ফেব্রুয়ারি। আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র 5 টাকা করে নেয়, আজ সেগুলোই 30 টাকা। এই নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সঙ্গে সঙ্গে গোলাপ ফুলের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে এই পরের বছর 11টা, আর আজ থেকে 40 বছর বাদে 50টা। এটা আবদার না গভর্নমেন্টের নোটিশ আমার মাঝে মধ্যেই গুলিয়ে যায়। 8ই ফেব্রুয়ারি। আজ এই নিয়ে প্রায় 3729 বার প্রপোজ করতে হলো ওকে। এই প্রপোজ ডেজে তো একটা অজুহাত মাত্র। প্রথম মহিলা বেশ ভালোভাবে প্রত্যুত্তর দিলেন, তারপরে একটু কায়দা শিখে নিলেন। প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আর যখন বলতাম, কিরে উত্তর দিলি না যে, অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন, ভেবে দেখব। আর আজ তো কিছুই বললেন না। খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ শুনতে পেলাম মনে হলো। বুঝলাম ওটাই ওর উত্তর। 9ই ফেব্রুয়ারি। চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে। একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুপ করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা। ব্যাস, তারপর সে কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওনার চকলেট পায়, তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই তা নিজের টাকায় কিনে খায় না। আজ ওর জন্য একটা ইয়া বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য একটা ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য আমার মতোই একটা ইয়া বড় চকলেট নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। দেখে মনে হলো তার মানে আমি একা নই। 10ই ফেব্রুয়ারি। আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি। এরকমটাই জানিয়েছি মহিলাকে। আসলে গোলাপ আর চকলেট পাও ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর মাঝে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে। এটা কি মানা যায় বলুন তো? তাই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন, কিন্তু তার পরের 2 বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন, আর কিছু বলেননি। 11ই ফেব্রুয়ারি। তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিঅ্যাক্ট দেবে না, প্রমিস? I like your salt and pepper look, so you are not going to dye your hair, promise? এই ছিল মহিলার গত 3 বছরের প্রমিস করানোর নমুনা। এই যত সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত 3 বছর ধরে আমাকে ভালোবেসে যাচ্ছে, তাকে ভালো না বেশে থাকা যায় বলুন তো? তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম, প্রমিস, তুই যা বলবি তাই করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই সরল না। 12ই ফেব্রুয়ারি। আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল। মহিলার বড়া বলের অভিযোগ আমার
ওঠা প্র্যাকটিস করছেন। আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায়। অবশ্য আর কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির। উফ, আর সময় পেল না আসার। 13 ফেব্রুয়ারি। এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত। তো আজ পর্যন্ত যতবার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ যেন দামামা বাজিয়েছে। আজও তার অন্যথা হলো না। শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ল। আরো একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে নিল। কাউকে বোধহয় এর আগে এভাবে চুমু খেতে দেখিনি। কি করব? মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন। চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতে হবে। 14 ফেব্রুয়ারি। গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন। অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন। তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারোর চোখে লোক দেখানো, কারোর চোখে আদিক্লাপনা, কারোর চোখে কলোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 7টা দিন আসলে। কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট 5টা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয়, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য, এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত। কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7 দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলা থেকে আমি কোনোদিন ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম। গত 6 দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সংবরণ করার চেষ্টা করুন। আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছে ছিল আমায় প্রেম পত্র লিখতে দেখার। এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির 7টা পাতা আমি রেখে যাব এখানে। সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই 7 দিনে কোনো দাগ কেউ কাটতে পারবে না। আবার এভাবেই পরের বছর ঠিক এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে। যাওয়ার সময় রেখে যাব আরো 7টা পাতা। ততদিন অপেক্ষা করো, কেমন? বাই দ্য ওয়ে, সিকিউরিটি গার্ড ভদ্রলোক
এতক্ষণ জড়িয়ে